মোথাবাড়ি কাণ্ডে নজিরবিহীন পদক্ষেপ সুপ্রিম কোর্টের। এসআইআর মামলার পর মোথাবাড়ি কাণ্ডে ফের সংবিধানের 142 ধারা প্রয়োগ করল সর্বোচ্চ আদালত। সংবিধানের 142 ধারা প্রয়োগ করে এনআইএ কে তদন্তভার দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের তদারকিতে হবে এনআইএ তদন্ত। আমি এই নিয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি নিউজ রুমে চলে যাব। অতনু হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন। তার মানে সংবিধানের সুপ্রিম কোর্টকে দেওয়া এই বিশেষ ক্ষমতা 142 ধারা, এই নিয়ে অতনু দ্বিতীয়বার প্রয়োগ করলো সর্বোচ্চ আদালত। দেখো, একবারই সুপ্রিম কোর্টের এটাকে ব্রহ্মাস্ত্র বলা হয়, যে যখন দেখা যায় যে আইনে কোনো অপশন নেই সুপ্রিম কোর্টের হাতে, কিন্তু কোনো ব্যাপারে বা কোনো ঘটনার ব্যাপারে সেখানে পূর্ণ বিচার দিতে গেলে পরে, পুরোপুরি বিচার দিতে গেলে পরে সেখানে সুপ্রিম কোর্টকে একটা সিদ্ধান্ত নিতে হবে। সেখানে ভারতীয় সংবিধানের 142 নম্বর ধারা সুপ্রিম কোর্টকে সেই ক্ষমতা দিয়েছে যে সেখানে সুপ্রিম কোর্ট নিজের মতো সিদ্ধান্ত নিয়ে নির্দেশ দিতে পারবে। অর্থাৎ আইনে যদি কোনো তার সংস্থান নাও থাকে, সুপ্রিম কোর্ট নিজের সিদ্ধান্ত নিয়ে সেখানে সেই ঘটনার ব্যাপারে কি করা উচিত সেই সিদ্ধান্ত নিয়ে নির্দেশ দিতে পারবে। এটা বলা হয় সুপ্রিম কোর্টের ব্রহ্মাস্ত্র। বিশেষ বিশেষ প্রয়োজনে, বিশেষ বিশেষ মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট তার এই বিশেষ ক্ষমতা প্রয়োগ করে থাকে। কিন্তু আমরা আমাদের রাজ্যের এই এসআইআর প্রক্রিয়া চলাকালীন গত 1.5 মাসের মধ্যে দেখলাম সুপ্রিম কোর্ট তার সেই বিশেষ ক্ষমতা দুবার প্রয়োগ করলো। ঠিক গত 20শে ফেব্রুয়ারি যখন সুপ্রিম কোর্ট এই এসআইআরের যারা বিচারাধীন ভোটার তাদের বিচার প্রক্রিয়া অর্থাৎ তথ্য যাচাইয়ের কাজ যখন জুডিশিয়াল অফিসারদের হাতে তুলে দেন, তখন এই 142 ধারা সংবিধানের সুপ্রিম কোর্ট প্রয়োগ করেছিল। তার কারণ কি? কারণ এই ধরনের কাজ করার অধিকার একমাত্র রয়েছে নির্বাচন কমিশনের, জাতীয় নির্বাচন কমিশনের। কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের সেই দায়িত্ব জুডিশিয়াল অফিসারদের হাতে সুপ্রিম কোর্ট তুলে দিয়েছিল, এবং সেটা তুলে দিয়েছিল সুপ্রিম কোর্ট সংবিধানের ওই 142 ধারা অর্থাৎ তার যে ব্রহ্মাস্ত্র সেটা প্রয়োগ করে। ঠিক তার 1.5 মাসের মধ্যে আমরা দেখলাম এই মালদার মোথাবাড়িতে বিডিও অফিসে 7 জন জুডিশিয়াল অফিসার ওই এসআইআরের বিচারাধীন ভোটারদের নথি যাচাইয়ের কাজ করতে গিয়ে যখন বিক্ষোভকারীদের হাতে আটকে পড়ল এবং তাদেরকে উদ্ধার করার সময় তাদের ওপর হামলার ঘটনা ঘটল, সেই ঘটনার তদন্ত সুপ্রিম কোর্ট আবার ঠিক ওই সংবিধানের 142 ধারা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট এনআইএর হাতে তুলে দিল। আসলে এনআইএ তৈরি করা হয়েছিল জঙ্গি বা সন্ত্রাসমূলক কার্যকলাপ সেইগুলোকে ডিল করার জন্যে। এনআইএকে বিশেষ ক্ষমতা দিয়ে তৈরি করা হয়েছিল। সেই এনআইএ এই যে বিচারকদের পণবন্দি করে রাখার ঘটনা সেইটা তদন্ত করতে তারা পারে না। তার কারণ তাদের যে যে স্কেডিউল অফেন্স রয়েছে যেগুলো তদন্ত করতে তারা পারেন, তার মধ্যে এরকম কোনো স্কেডিউল অফেন্স এখানে হয়নি। কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল যে এই ব্যাপারে কে তদন্ত করবে সেটা ঠিক করবে জাতীয় নির্বাচন কমিশন, যে এনআইএ না সিবিআই। সেই ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন এনআইএকে বেছে নেয় এই ঘটনা তদন্ত করার জন্য। এনআইএ তদন্ত করে প্রাথমিক রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেন, এবং সুপ্রিম কোর্টকে যখন পুরোদস্তুর তদন্তভার হাতে তুলে নিতে বলে সুপ্রিম কোর্ট, এনআইএ তখন সুপ্রিম কোর্টকে জানায় যে তাদের যে স্কেডিউল অফেন্স তার মধ্যে এই মোথাবাড়ির ঘটনাটা আসছে না। তাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, আমরা যদি আপনাদেরকে তদন্তভার নিতে বলি তাতে অসুবিধা কোথায়। তারই সেই অর্ডার আজকে বেরিয়েছে, এবং সেই অর্ডারে সুপ্রিম কোর্ট পরিষ্কার লিখে দিয়েছে যে তারা সংবিধানের 142 ধারা প্রয়োগ করে এই নির্দেশ দিচ্ছেন। সংবিধানের 142 ধারা, আমি যেটা আগেও বলছিলাম যে এটা হচ্ছে ব্রহ্মাস্ত্র সুপ্রিম কোর্টের। কখনো কখনো বিশেষ ঘটনার ক্ষেত্রে এটা প্রয়োগ করা হয়, কিন্তু আমাদের রাজ্যের এসআইআর এমন পরিস্থিতি তৈরি করেছে যাতে সংবিধানের এই বিশেষ ক্ষমতা গত 1.5 মাসের মধ্যে সুপ্রিম কোর্টকে দুবার প্রয়োগ করতে হলো। একবার প্রয়োগ করতে হলো জুডিশিয়াল অফিসারদের হাতে এই বিবেচনাধীন ভোটারদের নথি যাচাইয়ের দায়িত্ব তুলে দেওয়ার জন্য, আর একবার হচ্ছে সেই কাজ করতে গিয়ে 7 জন জুডিশিয়াল অফিসারকে যেভাবে পণবন্দি, কার্যত পণবন্দি করে রাখার, সুপ্রিম কোর্ট তার অর্ডারে লিখছে যে মেড হোস্টেজেস, মানে
কার্যত পণবন্দি করে রাখার যে ঘটনা মালদার মোথাবাড়িতে ঘটেছে এই 7 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে, জুডিশিয়াল অফিসারের সঙ্গে, সেই ঘটনার তদন্তভার এনআইএর হাতে তুলে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট আবার সেই তার ব্রহ্মাস্ত্র সংবিধানের 142 ধারা প্রয়োগ করে সেটা তুলে দিল। এইখানে তোমাকে আমার একটা জিনিস বিশেষ করে বলা আছে যে সুপ্রিম কোর্ট কি বলছে, শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট বলছে যেখানেই ঘটনা ঘটে থাকুক না কেন কলকাতার এনআইএ কোর্টের বিচার প্রক্রিয়া চলবে। আর তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে সুপ্রিম কোর্ট পুরো ঘটনা নিজের মনিটরিংয়ে রাখছে, অর্থাৎ পুরোটা সুপ্রিম কোর্টের তদারকিতে হবে। এনআইএকে সুপ্রিম কোর্টের নির্দেশ এই ঘটনার ব্যাপারে টাইম টু টাইম সমস্ত কিছু রিপোর্ট দিয়ে সুপ্রিম কোর্টকে জানাতে হবে। তোমাকে মাথায় রাখতে হবে সুপ্রিম কোর্ট যখন এই জুডিশিয়াল অফিসারদের হাতে এই গোটা ঘটনার তদন্তভার তুলে দিয়েছিল তখন বলেছিল যে এই জুডিশিয়াল অফিসাররা যে সিদ্ধান্ত নেবেন সেটাকে আমাদের অর্থাৎ সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বলে মানতে হবে। এরপরে এই ঘটনা ঘটার পর সুপ্রিম কোর্ট মন্তব্য করে যে এই জুডিশিয়াল অফিসারদের ওপর আক্রমণের ঘটনা এটা আমাদের ওপরই আক্রমণের ঘটনা বলে ধরে নিতে হবে, তার কারণ আমাদেরই বৃহত্তর অংশ হচ্ছে এই জুডিশিয়াল অফিসাররা। ফলে ঘটনাটা কতটা গুরুত্ব দিয়ে সুপ্রিম কোর্ট দেখছে এটা বোঝাই যাচ্ছে। সেই জন্যে শুধু এনআইএর হাতে তদন্তভার তুলে দেওয়া নয়, এনআইএ কি তদন্ত করছে সেইটা টাইম টু টাইম রিপোর্ট সেইটা সুপ্রিম কোর্টকে জানাতে হবে এনআইএকে। এনআইএর পুরো কাজকর্ম সুপ্রিম কোর্ট নিজের তদারকিতে রাখবে, এটা সুপ্রিম কোর্ট আজকে তার নির্দেশে পরিষ্কার করে দিয়েছে। সেই সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট বলেছে যে কেস ডায়েরি সহ সমস্ত নথি এনআইএকে হস্তান্তর করে দিতে হবে রাজ্য পুলিশকে। যতজন অভিযুক্ত আছে তাদের জুডিশিয়াল কাস্টডিতে পাঠাতে হবে এবং যারা এখনো পুলিশ কাস্টডিতে আছে তাদেরকে এনআইএর হাতে হস্তান্তর করতে হবে। পাশাপাশি এনআইএকে সমস্ত রকমভাবে সাহায্য করতে হবে রাজ্য পুলিশ প্রশাসনকে, এনআইএকে সমস্ত রকমভাবে সাহায্য করতে হবে রাজ্য পুলিশকে, অর্থাৎ মানে এনআইএ যাতে পূর্ণ মাত্রায় এই ঘটনার তদন্ত করতে পারে, কোনো অসুবিধা না হয় এবং যে যে জায়গায় অসুবিধা হতে পারে অসহযোগিতা হতে পারে সেই জায়গাগুলোকে আগে থেকে চিহ্নিত করে সুপ্রিম কোর্ট সেই জায়গাগুলো নির্দিষ্ট করে অর্ডার দিয়ে দিয়েছে যে কি রাজ্য পুলিশ প্রশাসনকে করতে হবে। অর্থাৎ আমি তো বলছি অর্ডারের ছত্রে ছত্রে এইটা দেখা যাচ্ছে যে এই ঘটনাটাকে কতটা গুরুত্ব দিয়ে সুপ্রিম কোর্ট দেখছে, যে সুপ্রিম কোর্ট এই 7 জন জুডিশিয়াল অফিসারকে মোথাবাড়ির বিডিও অফিসে আটকে রাখার ঘটনাটাকে কতটা গুরুত্ব দিয়ে দেখছে সেটা আজকের অর্ডার পড়ার পর একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। একেবারে অনেক ধন্যবাদ অতনু। অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে সর্বোচ্চ আদালত এবং সংবিধান যে বিশেষ ক্ষমতা সর্বোচ্চ আদালতকে দিয়েছে সেইটা প্রয়োগ করে 142 ধারা প্রয়োগ করেছে এবং এনআইএ কে তদন্ত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু পুরো ঘটনাটা ঘটিয়েছে আসলে তৃণমূলের মদতেই, এমনটা অভিযোগ করছেন বিজেপি রাজ্য সভাপতি। শুনুন কি বলেছেন। মুখ্যমন্ত্রী প্রথমে এনআইএ তদন্ত অ্যাকসেপ্ট করতে পারতেন, আসলে করবেন কি করে? যেটা হয়েছে সেটা তো সম্পূর্ণভাবে তৃণমূলের অনুমোদনে হয়েছে, অনুপ্রেরণায় হয়েছে। কিন্তু এর অনুমোদন এবং অনুপ্রেরণা, এই বিভাজনের রাজনীতি কোথাও কোথাও যে দেশবিরোধী শক্তিকে স্বাগত জানাতে সাহায্য করে বা তারা কাজ করে সে বিষয়টা বোঝার মতো অবস্থায় তৃণমূল কংগ্রেসের নেই। সেজন্য এই ঘটনাগুলো ঘটেছে এবং এই ঘটনা প্রকৃত চিত্র মানুষের সামনে উঠে আসবে এনআইএ তদন্ত হলে। তবে অনেক তদন্ত তো হচ্ছে, অনেক সংস্থাকে কষ্ট করতে হচ্ছে। সরকারটা বদল হয়ে যাওয়ার পর এনআইএ, সিবিআই, ইডি এদেরও কাজকর্ম কমবে। আমি আরো একবার সরাসরি চলে যাব নিউজ রুমে। অতনু হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন। একটা বিষয় তো তুমি উল্লেখ করলে যে 142 ধারা প্রয়োগ করে এনআইএ কে তদন্তের নির্দেশ দিয়েছে, 2 হচ্ছে পুরোটা সর্বোচ্চ আদালতের তদারকিতে হবে। কিন্তু এসআইআর নিয়ে এই যে একেবারে নির্দেশ অর্ডার, তাতে আর কি উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট? অতনু দেখো, এখানে বিশেষ করে তুমি জানো যে মামলার সময় চিফ সেক্রেটারি, ডিজিপি, ডিএম, এসপি এদেরকে সব অনলাইনে হাজির থাকতে বলা হয়েছিল। চিফ সেক্রেটারি এবং ডিজিপি যে অনলাইনে হাজির ছিলেন এবং তাতে সুপ্রিম কোর্ট তার অর্ডারে মন্তব্য করছে যে চিফ সেক্রেটারি এবং ডিজিপি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ঘটনার দিন তাদের কি করা উচিত ছিল এবং সুপ্রিম কোর্ট তার অর্ডারে নির্দেশ দিচ্ছে যে এখন থেকে
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে পূর্ণ মাত্রায় সহযোগিতা করতে হবে চিফ সেক্রেটারি এবং ডিজিপিকে, এবং তাদের ঘটনার দিন কি করা উচিত ছিল সেটাও নিশ্চয়ই তারা বুঝতে পেরেছেন। এই উল্লেখও এই অর্ডারে সুপ্রিম কোর্ট করছে। তার কারণ কি তুমি জানো, যে মূলত পুলিশের বিরুদ্ধে যেটা অভিযোগ ছিল যে 7 জন জুডিশিয়াল অফিসার আটকে থাকা সত্ত্বেও পুলিশ সময় মতো অ্যাকশন নেয়নি, পুলিশ অ্যাকশন নিতে অনেকক্ষণ বিলম্ব করেছে, যার জন্য ঘন্টার পর ঘন্টা ওই জুডিশিয়াল অফিসারদেরকে ভিডিও অফিসের মধ্যে ঘেরাও থাকতে হয়েছিল, ওই বিক্ষোভকারীদের হাতে ঘেরাও থাকতে হয়েছিল, এবং চিফ সেক্রেটারিকে ওই দিনকে রাতে ফোনে পাননি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। ফলে এইটা অত্যন্ত উল্লেখযোগ্য। তার সঙ্গে সঙ্গে আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার এই সুপ্রিম কোর্ট এই জাজমেন্টটি দিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট জানাচ্ছে যে যতদিন পর্যন্ত না এসআইআর প্রক্রিয়া অর্থাৎ ট্রাইব্যুনালের শুনানি শেষ হচ্ছে ততদিন পর্যন্ত চিফ সেক্রেটারি, ডিজিপি এবং পুরো রাজ্যের পুলিশ এবং প্রশাসনকে সাহায্য করতে হবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে, যাতে ট্রাইব্যুনালের শুনানি এবং পুরো এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যায়। একেবারে অনেক ধন্যবাদ অতনু তোমায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।